হাই বন্ধুরা, হাই বলো। গুড ইভিনিং বন্ধুরা, আমার বর আজকে চাইনিজ কি করবো গো? ক্যান্টোনিজ নুডল ক্যান্টিনিজ গ্রেভি নুডলস ওকে, গ্রেভি নুডলস করবে। প্লিজ তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি, প্লিজ দেখো। So hi guys, this is Deep and you can see that my father is gonna cook Chinese Cantonese noodles. So let's see. প্রথমে স্টার্ট করলাম। নুডলস বয়েল করে রাখা আছে, এটাতে কর্নফ্লাওয়ার আছে, ওটা পরে ইউজ করব গ্রেভিটা করার জন্য। এখানে হোয়াইট পেপার, এখানে সুগার, এখানে বিনস কাটা, ব্রোকলি, ক্যাপসিকাম, এখানে মাশরুম অল্প কেটে রেখেছি, এখানে আদা রসুনের গ্রেট করা আর একটু গার্লিক পাউডার আছে। এটা চিকেন স্টক আগে থেকে করে রেখেছিলাম। এটার মধ্যে ক্যারেট আর ব্রোকলির স্টেমগুলো ফেলিনি, রেখে দিয়েছি, একটু মাখন, তেল, আর এখানে চিকেন আছে, আর এটা হচ্ছে আনিয়ন। এই হচ্ছে আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস আমি যেটা ইউজ করছি। আর এখানে হচ্ছে চিলি ভিনেগার। আর আমি এই সসটা ইউজ করি, নর্মালি কলকাতা থেকে সস নিয়ে আসি, এটা পাইনি, এটা ব্যাঙ্গালোরে অ্যাভেলেবেল ছিল তাই পেলাম। আর এটা যদিও বা কলকাতার পাউচংয়ের সয়া সস এনেছিলাম, ভালোই চলছে, আর আবার আনতে হবে, শেষ হয়ে এসছে। আর নর্মাল সাদা তেল আর একটু বাটার ইউজ করি। আর এই চিকেন নুডলসটা হচ্ছে আপনাদের এগ নুডলস। এর মধ্যে চিকেন গ্রেট করা ছিল, ওগুলো দিয়ে দেবো। চিকেনটা আমি চপ করে রেখেছিলাম সকালে। এর মধ্যে অল্প নুন, তাহলে ফ্লেভার আছে। এটা হচ্ছে সুগার, চিনি, অল্প অল্প চিনি দিলাম। অল্প একটু সাদা গোলমরিচ, আর একটু সয়াবিন সস উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যেই চিকেনটা কুক হবে, কোনো জল দেবো না। এগুলো সব দিয়ে একটুখানি নেড়ে দিলাম, তাতে গিয়ে সব যেন মিক্স হয়ে যায়। A few moments later. মাঝে মাঝে এরকম করে নাড়িয়ে নিতে হবে, যেন তলায় লেগে না যায়। একটু পরে 2 মিনিট পরে উঠে দেবো। একটা হালকা ব্রাউন কালার আসবে। আর এটা হচ্ছে গার্লিক পাউডার, যা কোম্পানি পাওয়া যায়, এটা আপনি ইউজ করতে পারেন। নর্মালি আমি মাঝে মাঝে অল্প ইউজ করি, কারণ এটা খুব রেয়ার আইটেমে চাইনিজেই দেওয়া হয়, আর এটাতে ভালো ফ্লেভার বেরোয়। গার্লিকের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে এই রেসিপিতে। এবারে আমি চেষ্টা করছি নুডলসটাকে একটু উল্টে নেওয়ার জন্য। তার জন্য নর্মালি এটা গরম হয়ে যায়, যদি আপনার কাছে কোনো আমাদের প্লেট থাকে, প্লেট, এরকম করে উল্টালে সুবিধা হয় কি, আপনার তাহলে হাত লাগে না, কারণ আমি তো আর সেবার মতন এটাকে ধরে উল্টাতে পারবো না। এটাতে ইজি। অল্প দেখুন এখন ব্রাউন হয়েছে, একটু হালকা ক্রিস্পি হয়েছে। এটা আর একটু ক্রিস্পি হবে, এই যে হালকা ক্রিস্পি হয়েছে, আর একটু ক্রিস্পি হবে। আমি যেটা আমার ইউজ করছিলাম চিকেনটা, এর মধ্যে আমি এখন ভেজিটেবলসগুলো অ্যাড করব। তার আগে সবথেকে আগে যেটা অ্যাড করব হচ্ছে ডাইস করা আনিয়ন। আমরা চপ দিই না, চপ দেওয়া হয় আর দেখো আমি দেখো রেখে দেওয়া দেখো আমি দিলাম 2 মিনিট নেড়ে, কারণ চাইনিজ বেশিক্ষণ যেহেতু চিকেনটাই করতে হবে, বাকি ভেজিটেবলটা হাফ ডান থাকে, মানে হালকা কাটা। নর্মালি হাফ কাপে আপনার ছোটো ছোটো স্ট্রিপ থাকে, কিন্তু এটাতে স্ট্রিপ একটু বড় বড়ই থাকে পিস, কারণ গ্রেভিতে ওরকমই ভালো লাগে। এর মধ্যে অ্যাড করব একটু
বিনস, ব্রোকলি। আজকে এটা দিয়ে কাজ চালাবো। এটা ব্ল্যাক, কালো গোলমরিচ। আমি একদমই ইউজ করতে চাই না, যদিও বা একটু ইউজ করছি সিনথেটিক ভিনেগার অল্প, যাতে গিয়ে আপনার চিকেন আর ভেজিটেবলে কাঁচা ছাড়টা চলে যায়। এদিকে নুডলসটা ওদিকে হচ্ছে, দেখুন খড়খড় করে আওয়াজ করছে, মানে এখানে হাফ অনেকটা হয়ে গেছে এখন। চিং সঙ্গে ইউজ করতে পারেন, খুবই ভালো সস বানায় ওরা। এরকম করে দেখাবো না, এরকম করে এটা একটা হয়েছে, আর একবার আরও 2বার করব, কারণ আমরা 3 জন আছি। আর রোজি তো এখানে ঘুমিয়ে পড়েছে আমি রান্না করতে করতে। আমি চিকেন স্টক করেছিলাম, আর ব্ল্যাকিশ কালার আনার জন্য আমি নর্মালি এটা ইউজ করি। এই সয়াবিন সসটা আমার ফ্লেভারটা খুব ভালো লাগে। একটা নাহলে ক্যান্টোনিজ নর্মালি দেখবেন আমাদের হোয়াইট হয়, হোয়াইটটাও ভালো লাগে। হোয়াইট লাইটে যে আপনাদের ওখানে যে সসটা ওরা ইউজ করে সেটা বাটার বেশি পড়ে, যেহেতু বাটার আমার কাছে বেশি নেই বলে আজকে একটু আমি ব্রাউন করার চেষ্টা করছি। যতক্ষণ না একটু থকথকে ভাব চলে আসে। ওদিকে নুডলসটাও রেডি হয়ে আসছে অলমোস্ট। ফার্স্ট ব্লক ওটা আমার ছেলেই খাবে এখন বসে, ওর খুব খিদে পেয়েছে, টিউশন থেকে জবরদস্ত টিউশন থেকে এসছে। একটুখানি দিয়ে একটু নাড়িয়ে নেবেন, নাড়িয়ে যেন এক জায়গায় জমা না পড়ে যায়। দেখুন অলরেডি জমা বেড়ে গেছে। তো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে এখন। তো আমি এখন এটা ডিশ আউট করবো, এটাকে বার করব। এর মধ্যে উপরে আপনি চিকেন সসেজ, সালামি, বেকেন অনেক কিছু দিতে পারেন, সেটা যার যেরকম চয়েস। এখন একটা প্লেটের মধ্যে আমি আগে নুডলসটাকে বার করব। বার করে এখন এর মধ্যে গ্রেভিটা দেওয়ার আগে
একটু ভেজিটেবলস দিয়ে দেবো উপর দিয়ে। রেড ইয়েলো বেল পেপার থাকলে আরও টেস্টি, আরও দেখতে সুন্দর লাগে, কারণ অনেক কালারফুল হয়। সো হাই গাইস, এখন পাপা আমাকে খাবার দিয়ে দিয়েছে আর আমি সামলাইতে পারছি না। Oh my god! Wow! Because it looks so tasty. And guys, আমার পাপা আমাকে প্লিজ সাপোর্ট করো। সো লেটস সি হাউ ইটস। তো এটা হচ্ছে হোয়াইট কালার পোর্শন। সো বেসিক্যালি এটা গ্রেভি দিয়ে দিয়েছে পাপা, আর এটাকে মিক্স করে নিব আমরা। তাহলে দেখো গাইস, কত গরম গরম ধোঁয়া উঠছে। সো গাইস এখন আমি মিক্স করে নিয়েছি, তোমাকে খায় দেখাচ্ছি কেমন হয়েছে। গাইস, তোমরা যদি চপস্টিক ইউজ করতে পারো তাহলে এটা চপস্টিক দিয়ে খাও, কিন্তু কারণ স্পুন দিয়ে উঠছে না। সুপার টেস্টি হয়েছে গাইস, আর নুডলসটা এখনো ক্রিস্পি আছে। চিকেনের পিসটা খাই দেবে। চিকেনটা মুখের উপরেই যায়, গলে যাচ্ছে। তো গাইস, এটুকু আশা করি আপনার ভালো হচ্ছে। বাই।